আসসালামু আলাইকুম। আজ সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে যাচ্ছি এক ভাইয়ের ফেসবুক পোস্টের উপর নির্ভর করে। ভাইটি আমার ফেসবুক পোস্টের দিন লিখেছেন, বর্তমান রেসার কবুতরের ক্রেতাগণের প্রশ্ন। প্রথম, পেডিগ্রি আছে তো ভাই? 2, কত কিলোমিটার রেস করা? 3, মা বাবার পিক দেন। 4, চোখের পিক দেন, কবুতর কোন কালারের চোখ? 5, কোন ক্লাবের ট্যাগ পরানো? 6, আপনি কি ক্লাব মেম্বার? 7, কালার তো ফাটা। 8, ব্লাড লাইন কি? 9, ডেলিভারি কিভাবে দিবেন? 10, থাক ভাই, আমার বাজেট কম। এই 10টি প্রশ্ন নিয়ে তিনি তেনার ফেসবুকে একটি পোস্ট করেন এবং কপি না করতে অনুরোধ করেন। যাই হোক, ভাইয়ের এই পোস্ট থেকে আমরা আজকে এই প্রশ্নগুলির যুক্তি খণ্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই এই প্রশ্নগুলোর সংক্ষিপ্ত যুক্তি খণ্ডন করার চেষ্টা করি, পরবর্তীতে বিস্তারিত বলার চেষ্টা করব। পেডিগ্রি আছে তো ভাই, প্রথম প্রশ্নটাই ছিল ওনার সেটা। পেডিগ্রি আছে তো ভাই, এই প্রশ্নটি প্রথমেই উনি তুলে ধরেছেন। হ্যাঁ, একজন মানুষ যদি কবুতর ক্রয় করতে চায় বা কালেকশন করতে চায়, এই ক্ষেত্রে ওনার এই প্রশ্নটা করাটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, কত কিলোমিটার রেস করা? হ্যাঁ, এটা উনি জানতে পারেন, অস্বাভাবিক কিছুই নেই। তৃতীয়ত, মা বাবার পিক দেন। হ্যাঁ, উনিটা চাইতে পারেন আপনার লফটের কবুতর হয়ে থাকলে অবশ্যই আপনি মা বাবার পিক দিতে পারবেন। বাচ্চা কবুতর হয়ে থাকলে তো অবশ্যই মা বাবার পিক আছে, আর বয়স্ক কবুতর হয়ে থাকলে মা বাবা আপনার হাতে নাও থাকতে পারে। যাই হোক, 4 নম্বরের প্রশ্ন ছিল, চোখের পিক দেন, কোন কালারের চোখ? হ্যাঁ, উনি যদি চোখে বিশ্বাসী হয়ে থাকেন বা অ্যাডাল্ট কবুতর নিয়ে যদি উনি পেয়ারিং করার চেষ্টা করেন, তাহলে চোখের দিকে ওনার দৃষ্টি দিতে পারেন। আর যদি বাচ্চা কবুতর নেন, তাহলে চোখের পিক ছাওয়াটা ওনার একেবারেই অবান্তর। কোন ক্লাবের ট্যাগ পরানো? এই প্রশ্নটি ছিল 5 নম্বরে। এই ক্ষেত্রে উনি একদম নতুন ফেন্সিয়ার হয়ে থাকলে হয়তো বা ওনার ফেন্সিয়ার সম্পর্কে ধারণা নেই, যে কারণেই উনি ওনাকে জিজ্ঞাসা করেছেন কোন ক্লাবের ট্যাগ পরানো। 6 নম্বরের প্রশ্ন হলো, আপনি কি ক্লাব মেম্বার? হ্যাঁ, উনি জানেন না বলেই জিজ্ঞাসা করতেছেন ক্লাব মেম্বার কি না। যদি জানতেন তাহলে অবশ্যই এই প্রশ্নটি উনি করতেন না। যেহেতু জানেন না, সে কারণেই তিনি প্রশ্নটি করেছেন। কালার তো ফাটা, এই যে প্রশ্নটা 7 নম্বরে, এই প্রশ্নটা একেবারে অবান্তর। কেন অবান্তর? রেসিং পিজিয়ন মার্কিং এর চর্চা হয় না, রেসিং পিজিয়ন কালারের চর্চা হয় না, রেসিং পিজিয়নের চর্চা হয় টসে এবং রেসে। সুতরাং পারফরমেন্স দেখাই প্রয়োজন, কালার দেখার কোনো প্রয়োজন ছিল না। এই ক্ষেত্রে কালার দেখলেও ফাটা কালার বলার তো প্রশ্নই আসে না, কারণ বহু ফাটা কালার রেসিং পিজিয়নের জগতে ভালো কিছু করে দেখিয়েছে। সুতরাং রেসিং পিজিয়নের চর্চায় কালার ফাটা কোনো বিষয় নয়, এটা ফ্যান্সি কবুতরের বেলায় প্রযোজ্য। 8 নম্বরের প্রশ্ন ছিল, ব্লাড লাইন কি? হ্যাঁ, ব্লাড লাইন কি সেই বিষয়টি উনি অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং জানার অধিকার রাখেন। ডেলিভারি কিভাবে দিবেন? এই প্রশ্নটি হলো 9 নম্বরে। হ্যাঁ, উনি যদি কবুতরটি নিতে চান, এই ক্ষেত্রে ডেলিভারি নেওয়ার প্রশ্নটি উনি করতেই পারেন, এটা স্বাভাবিক। 10 নম্বর পয়েন্টের প্রশ্নটি খুবই চমৎকার এবং খুবই মজাদার। প্রশ্নটি হচ্ছে, থাক ভাই, আমার বাজেট কম। এর মানে হলো এতক্ষণ যত ইন্টারভিউ চললো, যত যুক্তি খণ্ডন চললো, সবকিছুই রসাতলে গেল ওনার বাজেট কম বলে। সবকিছুর পর আমি বিস্তারিত আলোচনাতে চলে যাব একটি রেসিং কবুতর কালেকশনের ক্ষেত্রে কিভাবে কালেকশন করাটা উত্তম বা কিভাবে কালেকশন করাটা উচিত। প্রথমতই আমি প্রশ্নগুলো একটু গোজামিল দিয়ে বোঝানোর চেষ্টা করব, মানে সিরিয়াল নাম্বারটা ঠিক থাকবে না। ঠিক থাকবে না কেন? উনি যে সিরিয়াল নাম্বারে পোস্টটি করেছেন, এই সিরিয়াল নাম্বারগুলো আমার কথা মতো ওই সিরিয়ালগুলো ঠিক থাকবে না। যাই হোক, তারপরেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একটা রেসিং পিজিয়ন সঠিকভাবে এবং নির্ভরযোগ্য সূত্রে কিভাবে কালেকশন করা যায় আর কিভাবে কালেকশন করাটা উত্তম। শুরুতেই বলে নেব, আমি যার কাছ থেকে কবুতর কালেকশন করতে চাই উনি কোন ক্লাবে মেম্বার এবং ওনার কেমন অবস্থান, ওনার লফটের পরিবেশ কেমন, লফটের অবস্থান কেমন, কবুতর কেমন, এটা প্রথমেই আমাকে আগে জানা উচিত। কারণ একটি ভালো কবুতর কালেকশন করতে গেলে ওনার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই এবং ওনার কাছে কি কি কবুতর আছে ওইটারও জানার কোনো বিকল্প নেই, জানতেই হবে। কালেকশন যেহেতু করব, কালেকশনটা কি করব, কিভাবে করব, সেটা হলো পরের কথা, কিন্তু কার কাছ থেকে কালেকশন করব সেটা হলো মুখ্য বিষয়। সুতরাং ওনাকে কোন ক্লাবের মেম্বার প্রশ্নটি করা আমার প্রথমেই যৌক্তিকতার ভিতরে আসে না। কারণ আমি যখন ফোন করব বা সরাসরি ওনার সাথে যোগাযোগ করব কবুতর নেওয়ার জন্য, তখন আমি জেনে শুনেই ওনাকে ফোন দেব বা যোগাযোগ করব সরাসরি কবুতর নেওয়ার জন্য। আমি ওনার সম্পর্কে জেনে বুঝে তারপরে কবুতর কিনাতে আমি অগ্রসর হব। সুতরাং উনি কোন ক্লাবের মেম্বার এটা আমাকে আগেই জানা দরকার। ওনাকে প্রশ্ন করার কোনো যৌক্তিকতাই আমি খুঁজে পাই না। তারপরেও যদি প্রশ্ন করতে হয় তাহলে হয়তোবা এইভাবে প্রশ্নটি করতে পারে, উনি যদি বিআরপিএল ক্লাবের মেম্বার হয়ে থাকেন তাহলে বলতে পারি যে ভাই, আপনি তো মনে হয় বিআরপিএল ক্লাবের মেম্বার। অবশ্যই উনি উত্তরে বলবেন, হ্যাঁ আমি বিআরপিএল ক্লাবের মেম্বার। যদি উনি বিআরপিএল ক্লাবের মেম্বার হয়ে থাকেন তাহলে উনিও বুঝে নিলেন যে আমার সম্পর্কে
যে ভাইটি আমার কাছ থেকে কবুতর নিতে চায় সেই ভাই আমার সম্পর্কে অবগত না হয় আমাকে প্রশ্নটি করতো না যে ভাই আপনি মনে হয় বিআরপিএল ক্লাবের মেম্বার অথবা আপনি নিশ্চয়ই বিআরপিএল ক্লাবের মেম্বার। এই প্রশ্নটা করার অর্থ হলো আপনি ওনার কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিলেন এবং অবশ্যই হয়ে গেলেন উনি বিআরপিএল ক্লাবের মেম্বার কিনা। দ্বিতীয়ত যে প্রশ্নটি বলবো, ওনাকে বলার প্রয়োজনই ছিল না যে আপনি কোন ক্লাবের ট্যাগ পড়িয়েছেন, কারণ উনি যদি যে ক্লাবের মেম্বার হয়ে থাকেন উনি অবশ্যই সেই ক্লাবের ট্যাগই ব্যবহার করে থাকেন। একজন ভালো ফ্যান্সিয়ার, একজন গুণগত মানসম্পন্ন একজন ফ্যান্সিয়ার যে নিয়মিত টস এবং রেস করেন এবং একটি ক্লাবের আন্ডারে থেকে ক্লাবের রুলস মেনে তিনি নিয়মিত টস এবং রেস করে থাকেন, ইনি অবশ্যই সেই ক্লাবের ট্যাগই কবুতরের পায়ে পড়িয়ে থাকবেন। আপনি ওনার সম্পর্কে অবগত না বলেই আপনি এই কথাটি বলেছেন, ভাই আপনি কোন ক্লাবের ট্যাগ কবুতরের পায়ে পড়িয়েছেন। এই প্রশ্নটি করা মানে হচ্ছে ক্রেতার মূর্খতার পরিচয় বহন করে। তারপর বলবো, একজন অজানা লোক, একজন কবুতর সম্পর্কে একদমই অজানা লোক সেই প্রশ্ন করতে পারে ভাই এই কবুতরটির ব্লাড লাইন কি, নয়তোবা একজন ক্রেতা সে তার একটি কবুতর কালেকশন করার জন্য যদি ভালো একটি লফটের ভালো একটি ফ্যান্সিয়ারের কাছে কবুতর কিনতে চায় তাহলে সে ওনাকে অবশ্যই বলবে ভাই আপনার কাছে কি এই ব্লাড লাইনের কবুতরটি আছে, বা আপনার এখানে দেখেছি বা আপনার এখানে জেনেছি এই ব্লাড লাইনের কবুতরটি আছে এবং ভালো করেছে, আমাকে কি এই লাইন থেকে একটি কবুতর দিতে পারবেন, হয়তো একজোড়া বাচ্চা অথবা একজোড়া অ্যাডাল্ট কবুতর। প্রশ্নটি হওয়া উচিত ছিল এরকম। এইবার আপনি যদি একটি ব্লাড লাইন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে চান বা যান, তাহলে এই লাইনের কবুতরের পেডিগ্রি আছে কিনা এটা জানতে চাওয়াটাই একটা মূর্খতা। কারণ ভাইয়ের কাছে হাত বদল করার মতো বা বিক্রয় করার মতো কবুতর যদি থাকে এই লাইনের, তাহলে আপনাকে আশ্বস্ত করবেন, যদি না থাকে তাহলে না বলে দেবেন। আর যদি আপনাকে আশ্বস্ত করেন বিক্রয় করার জন্য, তাহলে অবশ্যই আপনাকে পেডিগ্রি সহ আপনাকে হস্তান্তর করবেন। এটাই বাস্তবতা। তাহলে কবুতরের পেডিগ্রি আছে কিনা এই জিনিসটা জানতে চাওয়াটাও আরেকটি মূর্খতা। এইবার বলতে পারেন যে ভাই যদি আমাকে একটা কবুতর হাতে ধরিয়ে বলেন এই নাও, কিন্তু এটার পেডিগ্রি আমাকে দিলেন না, তখন আমি কি করব? এটাও একটা প্রশ্ন থাকতে পারে, কারণ আমাদের দেশটা হলো সব সম্ভবের দেশ বাংলাদেশ। এই ক্ষেত্রে ভাইকে আপনি অবশ্যই প্রশ্ন রাখতে পারেন যে আপনি যে বললেন এটা এই লাইনের কবুতর, তাহলে প্রমাণ করবেন কিভাবে? একটা পেডিগ্রি ছাড়া তো একটা কবুতরের লাইনের প্রমাণ থাকে না বা প্রমাণ হয় না। এই ক্ষেত্রে আপনি প্রমাণ করবেন কিভাবে যে এটা এই লাইনের কবুতর? অবশ্যই পেডিগ্রির মাধ্যমেই আপনি প্রমাণটুকু করতে হবে। আর প্রমাণটুকু করতে গেলে অবশ্যই আপনাকে পেডিগ্রি দিতে উনি বাধ্য এবং পেডিগ্রি দিবেন, কারণ ভালো একজন ফ্যান্সিয়ার উনি পেডিগ্রির মাধ্যমেই কবুতর হস্তান্তর করেন বা করে থাকেন। আর কবুতরের পেডিগ্রি যদি না থাকে সেটা হলো ভিন্ন কথা। এইবার ক্রেতার কাছে যদি কোনো রকম সন্দেহ পোষণ হয় বা কোনো রকম সন্দেহের অবকাশ থাকে, তাহলে ইনি অবশ্যই যেই কবুতরটি নিতে চান সেই কবুতরটির পেডিগ্রির ভায়া পেডিগ্রি মানে ওই কবুতরটির মা এবং বাবার পেডিগ্রি উনি যাচাই করে নিতে পারেন। সর্বোপরি ওই কবুতরটি উনি কার কাছ থেকে কালেকশন করেছেন, কিভাবে কালেকশন করেছেন এটাও যদি জানতে চান তাহলে জানতে পারেন, কারণ জানার অধিকার ওনার রয়েছে। উনি একটি কবুতর নিবেন, এটা একদিনের জন্য নয়, এটা সারা জীবনের জন্য চর্চা করবেন, তাই ওনাকে জানাতে বাধ্য যদি ক্রেতা জানতে চায়। তবে বর্ষিয়ান একজন কবুতরের ক্রেতা, উনি কবুতরের মা বাবার পিক দেখার আগে, কবুতরের চোখের পিক দেখার আগে উনি কবুতরের মা এবং বাবার পেডিগ্রিটাই দেখে থাকেন বেশি, বা কবুতরের পেডিগ্রি দেখলেই কবুতর মা এবং বাবার পেডিগ্রি বোঝা যায়। এর মধ্যে যদি আপনি ব্লাড লাইন সম্পর্কে নতুন বা একদমই অবগত না থাকেন, তাহলে অবশ্যই এই ভাইটিকে একটি প্রশ্ন করতে পারেন, আপনার কাছ থেকে আমার কবুতর নেওয়ার ইচ্ছা, আপনি যদি আমাকে একটা কবুতর দেন বা একজোড়া কবুতর দেন তাদেরকে চর্চা করার ইচ্ছা। যেহেতু আমি লাইন সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই, আপনি একজোড়া ভালো কবুতর দিলে আমি এই নিয়ে চর্চা করতে চাই। তখন ফেন্সিয়ার ভাইটি যদি চায় আর একজন ভাই অগ্রসর হোক, আর একজন লোক যদি আমার লফট থেকে কবুতর নিয়ে অগ্রসর হতে পারে, সেক্ষেত্রে তারও সুনাম বহন করবে এবং আমারও সুনাম বহন করবে। পাশাপাশি অন্তত উনি ওনার লফটের এবং ব্যক্তিগত সুনাম রক্ষার জন্য ভালো কবুতরটি আপনার হাতে তুলে দিবেন। একজন ভালো ফ্যান্সিয়ারের কাছে অর্থের চেয়ে ওনার সুনামটাই ওনার কাছে মুখ্য। তাই যতটুকু তিনি অর্থ চান এর চেয়ে 1000 গুণ চাইবেন ওনার সুনামটুকু রক্ষা হোক বা ওনার সুনাম বাড়ুক। এটাই বাস্তবতা। বয়স্ক একটা কবুতর দেখতে চাইলে অনেকেই চোখের পিক দেখার চেষ্টা করেন। চোখের বিষয়ে যদি কথা বলতে চাই তাহলে বলবো, একটি কবুতর যখন অকশনে ওঠে, একটি কবুতর যখন নিলামে উঠে, তখন দেখবেন কয়জন ক্রেতা যারা ডাক দেয় কবুতরটির, কয়জন ক্রেতা কবুতরটির চোখ দেখে একটু ফলো করবেন, তাহলেই আপনার ভিতরের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন।
তবে এক্ষেত্রে আপনি প্রশ্ন রাখতে পারেন, তাহলে তারা কি দেখেন? হ্যাঁ, তারা যেটা দেখেন সেটা হচ্ছে যে কবুতরটি অকশনে উঠবে বা উঠেছে, কবুতরের পিঞ্জিরার উপরে একটি পেডিগ্রি সাজানো থাকে সেই কবুতরটির। যেই কবুতরটি রেজাল্ট করেছে সেই কবুতরটির পেডিগ্রি সাজানো থাকে, এবং এই পেডিগ্রি দেখেই যাদের আকর্ষণ হয়, রেজাল্ট শিট বা রেজাল্ট দেখে বা পেডিগ্রি দেখে যাদের আকর্ষণ হয়, তারাই কবুতরটি নিলাম থেকে কেনার চেষ্টা করেন। সর্বশেষ প্রশ্ন এবং সর্বশেষ কথা বলি, ভিডিও থেকে বিদায় নিতে চাই, যেটি ছিল 10 নম্বরে, থাক ভাই আমার বাজেট কম। আমার প্রশ্ন হবে, যে ভাইটির কাছ থেকে আপনি কবুতর কালেকশন করতে চান, ওনাকে এই লাইন সম্বোধন করে, যেমন ধরেন কথার কথা আপনি বোল্ড লাইনের একটি কবুতর কালেকশন করবেন ওনার কাছ থেকে, তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া, আমি আপনার কাছ থেকে বোল্ড লাইনের একটি কবুতর কালেকশন করতে চাই, বা এক জোড়া বাচ্চা বা এক পিস বাচ্চা কালেকশন করতে চাই, কেমন বাজেটের ভিতরে হবে? প্রথমে যদি আপনি লাইনটিকে ওনার সম্বোধন করে ওনার কাছে বাজেটটি জানতে চান, এবং আপনি যদি আপনার বাজেটের ভিতরে পড়ে মনে করেন, তাহলে পরবর্তী আলোচনা সারতে পারেন। আর যদি দেখেন যে না, আপনার বাজেটের ভিতরে পড়ে না বা বাজেটে হয় না, তখন শুরুতেই আপনি আলোচনা বাদ দিয়ে দিতে পারেন। এত লম্বা আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। 5 টাকা দামের একটা পাতিল কিনতে যদি হাটে যাই, তারপর প্রথমে জিজ্ঞাসা করি পাতিলের দাম কত, তারপর পাতিলটা হাতে নেই, তারপর বিভিন্নভাবে পাতিলটাকে দেখি পাতিলটা ফাটা আছে কিনা। মাত্র 10 টাকার পাতিল কিনতে যদি 10 মিনিট সময় ব্যবহার করি, তাহলে একটি কবুতর কিনতে গেলেও অনেক কিছু দেখা উচিত এবং অনেক কিছু ভাবা উচিত। যে কবুতরটি চর্চা আপনি সারা জীবন করবেন, যে কবুতরটি আপনাকে অনেক কিছু দেওয়ার আছে এবং আপনার থেকে অনেক কিছু সে নেবে, আপনার কাছ থেকে অর্থ নেবে, আপনার কাছ থেকে সময় নেবে, আপনার কাছ থেকে প্রেম মহব্বত নেবে। এই যে কবুতরটিকে আপনি এত সময় দিবেন, এত অর্থ দিবেন, এত প্রেম মহব্বত দিবেন, সেই কবুতরটি কেমন হবে তা আগে ভাগেই দেখা উচিত। তাই কবুতর কেনার আগেই কবুতরটি কেমন তা ভাবা উচিত, আর কবুতর কেনার পর আর ভাবা উচিত নয়। কারণ ভেবে চিন্তেই আপনি একটা কবুতর কালেকশন করবেন, কবুতর কেনার পর আর ভাবার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আপনি ভেবে চিন্তে একটি কবুতর কালেকশন করেছেন। এই ক্ষেত্রে আপনি যদি আপনার মেধায়, আপনার যোগ্যতায় না থাকে একটি ভালো কবুতর কালেকশন করার, এই ক্ষেত্রে আপনি একজন বর্ষিয়ান ফ্যান্সিয়ার বা ভালো একজন নিরপেক্ষ লোকের মাধ্যমে আপনি কবুতর কালেকশন করাতে পারেন। এই ক্ষেত্রে আপনি আর যাই কিছু হন, প্রতারিত হবেন না। জীবনে যদি প্রতারিত না হতে চান, তাহলে ভালো একজন ফ্যান্সিয়ার থেকে কবুতর কালেকশন করুন, অথবা সিন্ডিকেট মুক্ত অকশন থেকে কবুতর কালেকশন করুন। তাহলে রেসিং কবুতর চর্চায় টিকে থাকতে পারবেন যুগ যুগ টস এবং রেসিং। ভিডিওটি ইতি টানার আগে যেই কথাটি বলতে চাই, আমরা কয়জন ক্রেতা আছি যে কবুতর কালেকশন করার মধ্য দিয়ে লফট টু লফট একটি আত্মীয়তার বন্ধন সৃষ্টি করতে চাই? আমরা কয়জন ক্রেতা রয়েছি একটি কবুতর কালেকশনের মধ্য দিয়ে একটি ব্লাড লাইনের সিলসিলা সংগ্রহ করতে চাই? আমরা তো মূলত বুঝি একটি কবুতর কালেকশন করতে চাই। আমরা কয়জন আছি এমন একটি কবুতর কালেকশনের মধ্য দিয়ে একজন ফ্যান্সিয়ার থেকে আর একজন ফ্যান্সিয়ারের সাথে কবুতর কালেকশনের মধ্য দিয়ে সম্পর্ককে আরো গভীরে টিকিয়ে রাখতে চাই? আমরা কয়জন ক্রেতা রয়েছি যে একটি ভাইয়ের কাছ থেকে কবুতর কালেকশন করে সেই কবুতরের লাইনটিকে আমার মাধ্যমে আমি আরো ডেভেলপ করতে চাই? এই চিন্তা ভাবনা নিয়ে কবুতর কালেকশন করি না। সাধারণ মস্তিষ্ক আমাকে বলে আমি টাকা দিয়ে কবুতর কালেকশন করব, কবুতরটি যখন কিনে নেব তখন কবুতরটি আমার হয়ে যাবে। তখন কবুতরটি যদি ভালো কিছু করে তখন আমার সুনাম, আর কবুতরটি যদি খারাপ কিছু করে তাহলে যার কাছ থেকে নিলাম বিক্রেতার বদনাম। এটাই আমরা ধ্যান ধারণা নিয়ে কবুতর কালেকশন করে থাকি। কিন্তু রেসিং পিজন কালেকশনের ক্ষেত্রে বা ব্লাড লাইন কালেকশনের ক্ষেত্রে বা বংশ কালেকশনের ক্ষেত্রে বা ভালো একটি কবুতর কালেকশনের ক্ষেত্রে আপনার যদি এহেন মস্তিষ্ক চিন্তা ধারণা থাকে, তাহলে বলবো আপনি কোনোদিন এগোতে পারবেন না। কারণ আপনি কি ভালো কবুতর কালেকশন করে ওর সিলসিলা আপনি কোনোদিন মুছতে পারবেন না, আর মোছাটা আপনার সম্ভব না। আর যদি আপাতত মুছেও ফেলেন, মুছে ফেলতে পারবেন। আপনি টাকা দিয়ে কবুতর কালেকশন করেছেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু মুছে যদি ফেলেন তাহলে আপনার কবুতরের ভবিষ্যৎ অন্ধকার। যাই হোক, ভিডিওটি আর লম্বা করতে চাই না। তারপরও যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে, ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে, ইচ্ছে করলে আপনি আপনার প্রশ্নটুকু করতে পারেন। আপনার প্রশ্নটুকুর উত্তর যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই শতভাগ নির্ভুল একটি উত্তর আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোনো টপিকমূলক আলোচনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।